ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি রাজধানীর উত্তর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ডাকা হয় এই কর্মসূচি। রামপুরা ব্রিজ থেকে মিছিল নিয়ে উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে বাধা পেয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বুধবার বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে যাত্রা করে জুলাই ঐক্য সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতকদের ফেরত আনা। রামপুরা থেকে উত্তর বাড্ডা এলাকায় মিছিল পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে দুপক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যারিকেডের সামনেই অবস্থান নেন নেতাকর্মীরা। ভারতকে জানাতে চাই যে এই সন্ত্রাসীদেরকে অতি সত্বর বাংলাদেশের হাতে যেন তুলে দেয়। এ সময় ডাকসুর নেতারা সহ জুলাই ঐক্যের সংগঠকরা সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এবং ভারতীয় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের ভাই ওসমান হাদি যারা আহত করেছে, প্রত্যেকটার সাথে ভারত জড়িত, প্রত্যেকটার সাথে আওয়ামী লীগের মদতদাতা ইন্ডিয়া জড়িত। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সবসময় দাঁড়িয়ে থাকবে। ভারতের আধিপত্য ৭১ পরবর্তী বাংলাদেশে তাদের আগ্রাসনে এদেশের জনগণ আর গ্রহণ করতে পারছে না। আমরা মনে করি তাদের এই আধিপত্য, তাদের এই আগ্রাসনকে আমরা বাংলাদেশ থেকে দূর করতে চাই। এদিকে জুলাই ঐক্যের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভারতীয় হাই কমিশন ও ভিসা আবেদন কেন্দ্রে বাড়ানো হয়েছে নিরাপত্তা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।